জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিধানসভায় শুভেন্দুর বক্তব্য শেষ হতেই উঠে দাঁড়ালেন ফিরহাদ হাকিম। উত্তপ্ত পরিস্থিতিতে শুরু হলো তুমুল বাকবিতণ্ডা। 21শে জুলাইয়ের আগেই তৃণমূলের গোপন তথ্য প্রকাশের ইঙ্গিত, রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু। 21-এর শহীদ পরিবারকে আর্থিক সাহায্য নিয়ে কারচুপির অভিযোগ তুলে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে কটাক্ষ করে সায়নী ঘোষের মন্তব্যে নতুন রাজনৈতিক বিতর্ক। 21শে জুলাইয়ের ঘটনা নিয়ে বিধানসভায় বিস্ফোরক দাবি, সরগরম রাজ্যের রাজনীতি। বিধানসভায় শুভেন্দুকে প্রশংসা করে গুরুত্বপূর্ণ অনুরোধ জানালেন মদন মিত্র। মমতাকে নিয়ে মন্তব্যের জবাবে মুখ খুলে পাল্টা বার্তা দিলেন ফিরহাদ হাকিম। মমতা ও প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রীকে ইঙ্গিত করে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের, আতঙ্কের কথা জানালেন অভিযোগকারী। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন খারিজ, বড় ধাক্কা অভিষেকের। রাহুল গান্ধীকে কটাক্ষ করে যুব নেতৃত্ব নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্ষোভের আবহে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিজেপির প্রতিবাদ ঘিরে বিজেপির শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে জোর জল্পনা। অভিষেক, কুণাল ও তার নিজের বৈঠকের কথা প্রকাশ্যে এনে চাঞ্চল্য সৃষ্টি করলেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নতুন বিতর্কের সূচনা। 440 কোটি টাকার মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কার দাবি ঘিরে তোলপাড়। শহীদ পরিবারের সদস্যের বক্তব্যে নতুন করে শুরু হলো রাজনৈতিক তরজা। প্রতিকুর রহমান শিবির বদলাবেন কিনা তা নিয়ে জল্পনা আরো জোরালো। বিধায়কদের আর্জি দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে প্রশংসা করলেন ফিরহাদ। আগামী 1 সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক হওয়ার ইঙ্গিত। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন আটক হলেন ডিম্পল যাদব। পঞ্চায়েত প্রধানের ক্ষমতায় বড় পরিবর্তন আনতে নতুন বিলের ঘোষণা। বিধায়কদের আবেদনের জবাব 7 দিনের মধ্যে দেওয়ার নির্দেশে রাজনৈতিক চমক। অভিষেককে উদ্দেশ্য করে মদন মিত্রের মন্তব্যে শুরু হলো নতুন বিতর্ক। সিরাজুলকে ঘিরে 21শে জুলাইয়ের পুরনো ঘটনা আবারও আলোচনার কেন্দ্রে। বিধানসভায় নিজের আসন ছেড়ে অভয়ার মায়ের পাশে বসে নজির গড়লেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তাপস রায় ও নওসাদকে ঘিরে ঘটনার জেরে হাসির রোল। বিদেশে চিকিৎসার আগে SSKM-এ পরীক্ষা করানোর নির্দেশ অভিষেককে। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন গ্রহণ না হওয়ার কারণ জানার নতুন পদ্ধতি প্রকাশ। সপ্তাহের শুরুতেই বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম, চিন্তায় সাধারণ মানুষ। অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণে কাটমানির অভিযোগে নতুন করে বিতর্ক শুরু। অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস নিয়ে এলো বড় আপডেট। টিকিট থাকা সত্ত্বেও নৃত্যশিল্পীদের হেনস্থার অভিযোগে শাস্তির মুখে টিটি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিস্ফোরক অভিযোগে সরগরম রাজনীতি। নদী থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ভাইরাল হাইড্রোজেন ট্রেনের ভিডিও নিয়ে আসল তথ্য জানালো ভারতীয় রেল। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আটকে যাওয়ার 5টি বড় কারণ সামনে এলো। আবাস যোজনায় উপভোক্তাদের জন্য 1 লক্ষ টাকা সহায়তার সুখবর। কেরোসিন মিশিয়ে বাস চালানোর অভিযোগে তেল পাচার চক্রের পর্দাফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। এর আগে কখনো বিধানসভায় এমনটা হয়নি। শুভেন্দু বলা শেষ করতেই উঠে দাঁড়িয়ে পড়লেন ফিরহাদ। কি হলো? বিধানসভার অধিবেশনের সোমবার এক ব্যতিক্রমী ঘটনা দেখা যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়কদের অভিযোগ নিষ্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, বিধায়কদের উপর উত্থাপিত সমস্যার জবাব সংশ্লিষ্ট মন্ত্রীদের 7 দিনের মধ্যে দিতে হবে। কোনো কাজ হলে তার বিস্তারিত জানাতে হবে, কাজ না হলে কেন সম্ভব নয় তাও লিখিতভাবে জানাতে হবে। এই ঘোষণার পরই উঠে দাঁড়ান ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিধানসভার ইতিহাসে এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। বিরোধী ও শাসক উভয় পক্ষের বিধায়কদের জন্য এই সিদ্ধান্ত সমানভাবে প্রযোজ্য হবে। ফিরহাদ এই উদ্যোগকে একটি নতুন দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। বিধায়কদের মর্যাদা আরও বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।
প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানোর দিকেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, পুরো বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে, প্রতি 3 মাস অন্তর রিপোর্টও তলব করা হবে, ফলে কোনো অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকবে না। জনগণের সমস্যা দ্রুত সমাধান করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিধানসভায় এই ঘটনাকে ঘিরে বিশেষ আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে ইতিবাচক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছেন। সরকারি দপ্তরগুলিকেও নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ করতে হবে। বিধায়কদের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও শক্তিশালী হবে। এই ঘোষণার পর অধিবেশন কক্ষে ভিন্ন ধরনের পরিবেশ তৈরি হয়। ঘটনাটি রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। নতুন নিয়ম কার্যকর হলে সাধারণ মানুষও উপকৃত হতে পারেন। বিধানসভার কার্যপ্রণালীতেও এর প্রভাব পড়তে পারে। ফিরাদের বক্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। এই সিদ্ধান্তকে অনেকেই ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন। বিকেলেই খুলছে 21শে জুলাইয়ের ফাইল। তৃণমূলের পর্দাফাশ করবেন মুখ্যমন্ত্রী। 21শে জুলাইকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিকেলেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য প্রকাশ করা হবে বলে দাবি করা হয়েছে। তৃণমূলকে লক্ষ্য করে একাধিক অভিযোগ সামনে আনার ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন নেতামন্ত্রীও বিষয়টির দিকে নজর রাখছেন। কোন কোন বিষয় সামনে আসবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। 21শে জুলাইয়ের আগে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী ও শাসক দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করছে। রাজ্যের রাজনৈতিক সমীকরণেও এর প্রভাব পড়তে পারে। সংবাদ মাধ্যমের নজরও এখন এই ঘটনায়। রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। বক্তব্যে কি কি তথ্য উঠে আসবে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই এটিকে বড় রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন। আগামী দিনের রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ রয়েছে। রাজনৈতিক চাপানোতর আরও বাড়তে পারে। 21শে জুলাইয়ের আবহে এই ঘটনা বিশেষ গুরুত্ব পেয়েছে। সব পক্ষই পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছে। বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক প্রতিক্রিয়া আরও তীব্র হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কও তৈরি হতে পারে। রাজ্যের রাজনীতি এখন এই বিষয়কে ঘিরেই সরগরম। সবার নজর এখন বিকেলের ঘোষণার দিকে। বড় ধাক্কা তৃণমূল শিবিরে। চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশে যাওয়ার আর্জি খারিজ। আদালতের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত সামনে এসেছে। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে আদালত সেই আবেদন খারিজ করেছে বলে জানা গেছে। এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তৃণমূল শিবিরে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আদালতের পর্যবেক্ষণের দিকেও সবার নজর রয়েছে। আইনি প্রক্রিয়া মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে তা নিয়ে জল্পনা চলছে। দলের নেতারাও বিষয়টি নিয়ে নজর রাখছেন। বিরোধী দলগুলিও এই ঘটনাকে রাজনৈতিকভাবে তুলে ধরছে। চিকিৎসা সংক্রান্ত বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। ঘটনাটি রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। সংবাদ মাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে। রাজনৈতিক প্রতিক্রিয়া ক্রমশ বাড়ছে। আইনি লড়াই এখনো শেষ হয়নি বলে মনে করা হচ্ছে। পরবর্তী শুনানির দিকেও সবার নজর থাকবে। দলীয় কর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই ঘটনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী দিনে নতুন আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। আদালতের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও বাড়তে পারে। 1 সেপ্টেম্বর থেকে সরকারি কোন কোন কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা? বিধানসভায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। বিধানসভায় বাংলা ভাষার ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে একাধিক সরকারি দপ্তরে বাংলা বাধ্যতামূলক হতে পারে। সরকারি নথিপত্রে বাংলার ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলা ভাষাকে প্রশাসনের মূল ধারায় আরও শক্তভাবে প্রতিষ্ঠা করাই লক্ষ্য। সরকারি অফিসে আবেদনপত্র বাংলায় গ্রহণ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিক পরিষেবা আরও সহজ করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত। বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। বাংলা ভাষায় সরকারি পরিষেবা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় ভাষার মর্যাদা রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। প্রশাসনিক কাজে বাংলার ব্যবহার বাড়লে সাধারণ মানুষ উপকৃত হবেন। সরকারি কর্মীদেরও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হতে পারে। নতুন নিয়ম ধাপে ধাপে কার্যকর করা হবে বলে ইঙ্গিত মিলেছে। সরকারি যোগাযোগে বাংলা ভাষার গুরুত্ব আরও বাড়বে। নাগরিকদের সুবিধার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। বিধানসভায় এই ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিভিন্ন মহলেও বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। বাংলা ভাষার প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকারি পরিষেবাকে আরও সহজ ও জনবান্ধব করার লক্ষ্য নেওয়া হয়েছে। দপ্তরগুলিকে নতুন নির্দেশিকা মেনে চলতে হতে পারে। আগামী দিনে এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। ভাষা ব্যবহারে একরূপতা আনতেই এই উদ্যোগ। প্রশাসনিক ব্যবস্থায় বাংলার গুরুত্ব আরও বাড়বে। এই সিদ্ধান্তে রাজ্যের বহু মানুষ উপকৃত হতে পারেন। বাংলা ভাষার ব্যবহারকে উৎসাহ দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য। নতুন নিয়ম কার্যকর হলে সরকারি কাজে পরিবর্তন দেখা যাবে। এই বিষয়টি এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে বাংলা ভাষাকে আরও গুরুত্ব দেওয়ার বার্তায় উঠে এসেছে। 1 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার দিকেই এখন সবার নজর।
পঞ্চায়েত প্রধানের সইয়ে আর কোনো কাজ হবে না, নতুন বিল আনছে সরকার। মন্ত্রী দিলীপের ঘোষণা বিধানসভায়। পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বিধানসভায়। সরকার নতুন একটি বিল আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে। মন্ত্রী দিলীপের ঘোষণার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন নিয়মে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানের সই যথেষ্ট নাও হতে পারে। প্রশাসনিক প্রক্রিয়ায় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। একাধিক স্তরে নথি যাচাইয়ের ব্যবস্থা করা হতে পারে। উন্নয়নমূলক কাজের অনুমোদনের নিয়মেও পরিবর্তন আসতে পারে। নতুন বিল কার্যকর হলে পঞ্চায়েত পরিচালনায় নতুন কাঠামো তৈরি হতে পারে। সরকারের দাবি, এতে অনিয়ম কমবে, জনস্বার্থে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। বিধানসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিরোধী দলও বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানিয়েছে। বিলটি পাশ হলে নতুন নিয়ম কার্যকর হবে। পঞ্চায়েত স্তরে কাজের স্বচ্ছতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। সরকারি প্রকল্প বাস্তবায়নে নতুন পদ্ধতি অনুসরণ করা হতে পারে। জনগণের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসনিক কাজে আরও গতি আনার চেষ্টা চলছে। নতুন ব্যবস্থায় দায়িত্ব বন্টনেও পরিবর্তন আসতে পারে। পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য নতুন নির্দেশিকা জারি হতে পারে। সরকারি কাজের মান উন্নত করাই মূল লক্ষ্য। নতুন বিল নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব রাজ্যের সব পঞ্চায়েত এলাকায় পড়তে পারে। বিলটি নিয়ে আগামী দিনে আরও বিস্তারিত তথ্য প্রকাশ হতে পারে। স্বচ্ছ প্রশাসন গড়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। নাগরিক পরিষেবা আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ চলছে। সব মিলিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত। নতুন বিল এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। বিধানসভার এই ঘোষণা রাজ্যের রাজনীতিতেও যথেষ্ট গুরুত্ব পেয়েছে। সপ্তাহের শুরুতেই এক লাফে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কলকাতা সহ দেশের অন্য শহরে তেলের দাম কত? সপ্তাহের শুরুতেই জ্বালানির দাম নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তনের খবর প্রকাশিত হয়েছে। কলকাতা সহ দেশের একাধিক শহরে নতুন মূল্য কার্যকর হয়েছে। জ্বালানির দামের উপর সাধারণ মানুষের বিশেষ নজর রয়েছে। প্রতিদিন আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী দাম পর্যালোচনা করা হয়। তেলের দামের পরিবর্তনের প্রভাব পরিবহন খরচেও পড়তে পারে। ব্যক্তিগত গাড়ি চালক থেকে ব্যবসায়ী সবাই এই আপডেটের দিকে নজর রাখছেন। জ্বালানির মূল্য বৃদ্ধি বাজার দরেও প্রভাব ফেলতে পারে। তেল সংস্থাগুলি নিয়মিত নতুন দাম প্রকাশ করে। বিভিন্ন শহরে দামের কিছুটা পার্থক্য দেখা যায়। কর ও অন্যান্য চার্জের কারণে এই পার্থক্য তৈরি হয়। সাধারণ মানুষ প্রতিদিনের আপডেট জানতে আগ্রহী থাকেন। জ্বালানির দাম দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। দাম বাড়লে পরিবহন ব্যয়ও বাড়তে পারে। অনেকেই নতুন দামের ভিত্তিতে দৈনন্দিন খরচের হিসাব করছেন। তেলের বাজারের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জ্বালানির মূল্য পরিবর্তন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী দিনেও দামে ওঠানামা হতে পারে। সরকার ও তেল সংস্থার পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। গাড়ি চালকদের নতুন দামের তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পেট্রোল ও ডিজেলের দাম এখন অন্যতম আলোচনার বিষয়। পরিবহন খাতেও এর প্রভাব পড়তে পারে। বাজার পরিস্থিতির উপর নির্ভর করেই ভবিষ্যতের দাম নির্ধারণ হবে। দেশ জুড়ে এই আপডেট নিয়ে আলোচনা চলছে। কলকাতাতেও নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। সাধারণ মানুষের ব্যয়ের উপর এর প্রভাব পড়তে পারে। জ্বালানির দাম নিয়ে নিয়মিত আপডেট প্রকাশ করা হচ্ছে। নতুন দামের ফলে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। এই আপডেট এখন বহু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার ইনকোয়ারিদের স্ট্যাটাস হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ। এভাবে চেক করে নিন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যাদের আবেদনের স্ট্যাটাস এতদিন আন্ডার ইনকোয়ারি ছিল, তাদের অনেকের স্ট্যাটাস অ্যাপ্রুভ হতে শুরু করেছে। ফলে বহু আবেদনকারীর মধ্যে স্বস্তি ফিরেছে। যোগ্য আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে। যাচাই সম্পূর্ণ হলেই স্ট্যাটাস পরিবর্তন করা হচ্ছে। অনলাইনে আবেদনকারীরা নিজেদের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। স্ট্যাটাস অ্যাপ্রুভ হলে পরবর্তী অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হতে পারে। আবেদন নম্বর বা প্রয়োজনীয় তথ্য দিয়ে স্ট্যাটাস চেক করা যায়। ভুল তথ্য থাকলে আবেদন আটকে যেতে পারে। তাই সমস্ত নথি সঠিকভাবে জমা দেওয়া জরুরি। সরকার ধাপে ধাপে সমস্ত আবেদন যাচাই করছে। যোগ্য আবেদনকারীদের সুবিধা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। অনেক আবেদন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে বলে জানা গেছে। বাকি আবেদনগুলিও পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে। যাদের স্ট্যাটাস এখনো পরিবর্তন হয়নি তাদের অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। স্ট্যাটাস নিয়মিত চেক করতে বলা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা যেতে পারে। আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক থাকা জরুরি। ডিবিটি ব্যবস্থার মাধ্যমে অর্থ পাঠানো হবে। যোগ্য উপভোক্তাদের কোনোভাবে বঞ্চিত না করার লক্ষ্য রয়েছে। অনলাইন পোর্টাল থেকেই সহজেই আবেদন ট্র্যাক করা যায়। স্ট্যাটাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন তথ্যও দেখা যাবে। আবেদনকারীদের ধৈর্য ধরে সরকারি আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমোদিত আবেদনকারীদের জন্য এটি বড় স্বস্তির খবর। প্রকল্পের সুবিধা আরও দ্রুত পৌঁছে দেওয়ার কাজ চলছে। যাচাই সম্পূর্ণ হলেই স্ট্যাটাস আপডেট হচ্ছে। এই আপডেটে বহু আবেদনকারী উপকৃত হতে পারেন। স্ট্যাটাস পরিবর্তনের খবর নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে। যোগ্য আবেদনকারীদের পর্যায়ক্রমে সুবিধা দেওয়া হচ্ছে। আবাস যোজনা নিয়ে সুখবর মিলল 1 লক্ষ পাকা বাড়ি করার টাকা। আবাস যোজনা নিয়ে সাধারণ মানুষের জন্য সুখবর এসেছে। যোগ্য উপভোক্তাদের পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বহু পরিবার উপকৃত হবেন। নিজস্ব পাকা বাড়ির স্বপ্ন পূরণে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগ্যদের নির্বাচন করা হবে। আবেদন যাচাইয়ের পর অর্থ বরাদ্দ করা হবে। সরকারি নির্দেশিকা মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামীণ ও শহরাঞ্চলের যোগ্য উপভোক্তারাও সুবিধা পেতে পারেন। বাড়ি নির্মাণের জন্য ধাপে ধাপে অর্থ দেওয়া হতে পারে। আবেদনকারীদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। তথ্য যাচাইয়ের পরেই অনুমোদন মিলবে। সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হতে পারে। পাকা বাড়ি নির্মাণে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবাসন সুবিধা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। আবেদনকারীদের সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিতে হবে। নিয়মিত আবেদন স্ট্যাটাসও দেখা যেতে পারে। যোগ্য ব্যক্তিদের কোনোভাবে বাদ না দেওয়ার চেষ্টা চলছে। সরকারি নিয়ম অনুযায়ী অর্থ বিতরণ করা হবে। এই প্রকল্পে বহু পরিবার নতুন আশার আলো দেখছেন। আবাসন সংক্রান্ত সরকারি উদ্যোগ আরও জোরদার হয়েছে। প্রকল্পের সুবিধা পেতে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। সঠিক নথি থাকলে অনুমোদন দ্রুত হতে পারে। পাকা বাড়ি নির্মাণে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ। উপভোক্তাদের সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে। যোগ্য পরিবারগুলির জন্য এটি একটি বড় স্বস্তির খবর। আবাস যোজনার মাধ্যমে বহু মানুষের বাসস্থানের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে।